আসলে ইসলামে একজন ক্ষমতা বা গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক, সে ও জায়গায় যে ওঠার পরে আমির হয়ে গেছে, লিডার হয়ে গেছে এমন না। ইসলাম বলে সে গোলাম হয়ে গেছে। আপনি আমাকে পীর সাহেব না বললে এমপি এমপি তো প্রশ্নই আসে না। আমাকে গোলাম যদি বলেন তাতে সমস্যা নেই। আমি জনগণের গোলাম। এমপি তো দূরের কথা, আমি খেদমত করতে চাই জনগণের। সেক্ষেত্রে অত বড় প্রশ্ন করে আমাকে আটকাবার কোনো দরকার নেই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আসলে ইসলাম এটা মানুষের প্রতি একটা আনুগত্য। ইসলামী শরিয়া যেটা, এটা আসলে অনেকে ভয় পায়। মূলত আসলে এ জায়গায় মূল পয়েন্টটা যেটা, সেটা হলো শরিয়া আমাকেও নিয়ন্ত্রণ করবে, একজন প্রধানমন্ত্রীকে নিয়ন্ত্রণ করবে, রাষ্ট্রপতিকে নিয়ন্ত্রণ করবে, চেয়ারম্যান, মেম্বার, সাধারণ জনগণ পর্যন্ত তাদেরকে নিয়ন্ত্রণ করবে। একটা আইনের কাছে যদি আমি ধরা থাকি, তখন অপকর্ম, দুষ্কৃতি এ ধরনের কোনো প্রশ্নই আসে না। আর বর্তমানে আমরা দেখছি, যদিও বলা হয় আইনের কাছে আমরা ধরা, কিন্তু আইন কিন্তু যারা ক্ষমতার মস্তদে তারা আইনকে নিয়ন্ত্রণ করে। এই জন্য কিন্তু দুর্নীতি এটা জিরো টলারেন্সটা নিয়ে যেতে পারতেছে না। আর আমরা আসলে আখেরাতকে প্রাধান্য দেই। আর আমরা রাজনীতির সাথে আমরা জড়াই পড়ছি, কারণ আমাদের রাজনীতিটা একটা নোংরার দিকে ধাবিত হয়েছে। সবাই বলে যে এদেশে আমরা দারিদ্র্য বিমোচন করবো, আসলে পারতেছে না। আর ক্ষমতা এটা একটা আসলে আগুনের পোশাক, এটা একটা মারাত্মক জিনিস। জান্নাত এবং জাহান্নামের মাঝে একটা জাহান্নামের কিনারায় দাঁড়ানো। একটু যদি এদিক ওদিক হয়ে যায়, যদি একটা টাকা তসরুপ হয়ে যায় সরকারের ফান্ডের টাকা, তাহলে কিন্তু আল্লাহর আদালতে জবাবদিহিতে আছে। সেটা আমি ভালো করে জানি, কারণ আমি একজন শুধু রাজনৈতিক নেতা না, আমি একটা ধর্মীয় নেতা। আমার ধর্মই আগে, এরপরে জনসেবাই এই ধর্মের অন্তর্ভুক্ত। আমি এই জায়গায় শুধু জনসেবাকে যে প্রাধান্য দিলাম, অন্যান্য দিক দিয়ে নামাজ রোজা যাতা কাছে এইটা অবমূল্যায়ন করলাম না। আমার মালিকের ইবাদত এইটা আগে, এরপরে জনসেবা, এরপরে আমি রাজনৈতিক নেতা। রাজনৈতিক নেতা এটা আমার চতুর্থ পার্সেন্ট, এটা আমি থার্ড পার্সেন্টও রাখি না, এটা চতুর্থ পার্সেন্ট। কারণ এটা একটা সাংঘাতিক বোঝা। আসলে আমি সংসদ সদস্য নির্বাচিত যখন ঘোষণা করলেন ও জায়গায়, আজকে হয়তো বা ঢাকাতে একটা পরিপত্র জারি হয়ে গেছে অলরেডি। আসলে আমি কিন্তু যেভাবে আমাকে উল্লাস দেখা দরকার, আপনাকে দেখতে পারতেছেন আমাকে, আমি কিন্তু সাংঘাতিক চিন্তিত যে এতগুলো জনগণকে আমি কিভাবে তাদের খেদমতটা করব। এই জন্য আমি সর্বদা আমি আতঙ্কিত আছি, যার জন্য আমার এখন হাসি তামাশার ভিতরে থাকা দরকার ছিল, কিন্তু সেটা আমার দ্বারা হচ্ছে না। আমি যতই সামনে অগ্রসর হচ্ছি, আমি কিন্তু সাংঘাতিক চিন্তিত হচ্ছি জনগণকে আসলে আমি কতটুকু সেবা দিতে পারবো।